বেশি যেন না হয় বলেছে। 5 দিন হয়ে গেল, আর দেরি নয় চলো চলো আমরা মক্কার দিকে রওনা হয়ে যায়। আমিনা বলল, দাসী রে, যখন মক্কার দিকে রওনা হতে হবে আর দেরি করব না। উটের পৃষ্ঠে চেপে গেল। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে আমিনা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। এই জন্য তাকায় রে বাবা, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। যতই টাকাওয়ালা হোক না কেন, যতই আপনার ব্যারিস্টার প্রফেসর হোক না কেন, যতই আপনার দেশের বাইরে থাকুক না কেন, 3টা জিনিস মানুষ ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো পিতামাতা, 3য় নম্বর হলো নিজের জন্মভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস ভুলতে পারে না। যেহেতু জন্মভূমি মায়ের দেশ, বাপের দেশ, মা বারবার ঘুরে দেখে। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মদিনা, আমার আর এই জায়গায় আসা হবে কি হবে না? আজকে শেষবারের মতো তোকে দেখে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই আমার মা বোনেরা যখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে, বাপের বাড়িতে আসার পরে যখন 7 দিন 10 দিন থাকে, তারপরে স্বামীর সঙ্গে যখন ওই বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যায়, মা চলো চলো চোখ নিয়ে, চোখ ভরা পানি নিয়ে দরওয়াজার সম্মুখে, গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকে। সন্তান কন্যা স্বামীর মোটর সাইকেলে উঠিয়া ওই কন্যাও কিন্তু কাঁদতে আরম্ভ করে, চোখে জল নিয়া। মা বলে, বেটি আবার আসিস। তখন ওই কন্যা বুক ভরা ব্যথা নিয়ে বলে, মা আসতে বলো, এগুলো ভালোবাসা নয়। যদি ভালোবাসা থাকতো এত সহজে এত তাড়াতাড়ি বিয়ে দিত না। এটা বাবাজি ওই মায়েদের অন্তরের কথা নয়, এটা হলো আবেগ, এটা হলো আপনার দুঃখ, এটা হলো ব্যথা বেদনা। ও বাবাজি ভাইরা, ওই মায়ের বাড়ি যদি আপনার বিবি যেতে চায়, আপনি বাধা দেবেন না, মায়ের বাড়ি তাদেরকে পাঠাইবেন। কারণ মায়ের বাড়ি গেলে মা বোনেরা খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমিনা মদিনাতুল মুনাওয়ারা দেখলে কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন সামনে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। আমিনা বলছে, মুহাম্মদ বলো বলো আজকে কোন রাস্তা হয়ে যাব? নবী আমার বলে, মা গো, কোন রাস্তা হয়ে এসেছি? বলে, ডান দিকে রাস্তা হয়ে এসেছে। নবী আমার বললে, এবার বাম দিকে রাস্তা হয়ে যাব। কারণ বাম দিকে রাস্তা এই জন্য যাব, বাম দিকে রাস্তায় গেলে মাকামে আবওয়া পাবো, আর মাকামে আবওয়া পাইলে আমি আমার আব্বা জানের কবরটা দর্শন করব। আমার মা আমিনা দাসীকে বললো, বামে রাস্তা দিয়ে চলো। এবার উঠকে বাপের রাস্তা দিয়ে চলতে বললো। এবার বামে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো। এবার কিছু দূর যাওয়ার পরে ওই মাকামে আব্বায় পৌঁছালো। মাকামে আব্বায় পৌঁছার পরে উটের পৃষ্ঠে থেকে যেমনই নেমেছে, অমনি যেন কোথা থেকে উড়ে আমিনার গায়ে জ্বর চলে আসলো। আমিনা যেন চলতে পারে না, আমিনা যেন কিছু বলতে পারে না, আমিনা যেন হাঁটতে পারে না। আমিনা বলতেছে, মুহাম্মদ, ও বেটা শোনো, আমি এই জায়গায় বসে একটু আরাম করে নি, তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে আসো। এই জন্য আমিনা সন্তানকে বলবে না আমার কষ্ট হয়, ব্যথা হয়, বেদনা হয়। কারণ হইল, আমিনা যদি বলে আমার কষ্ট হয়, আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী কষ্ট পাইলে আমি আমিনা সহ্য করতে পারবো না। আল্লাহ আমার যতই কষ্ট হোক না কেন, আমার নবীকে বুঝতে দিব না। এখনো জগতের মধ্যে এরকম মায়া আছে, নিজের কষ্ট হয় কিন্তু সন্তানকে কষ্ট দেয় না, নিজের ব্যথা হয় কিন্তু সন্তানকে ব্যথা দেয় না। এইরকম মা জগতের মধ্যে আছে। আর জগতের মধ্যে আমরা এমন সন্তান আছি যে মা বাপের ব্যথা আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। আমার নবীজি বললে, মা আজকে তুমি এই জায়গায় বসে গেলে, মা তোমার কি কোনো কষ্ট হয়, ব্যথা হয়, বেদনা হয়? আমিনা বললে, বেটারে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো জ্বালা যন্ত্রণা হয় না, তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে আসো। আমার নবীজি বুঝতে পারলেন, জানতে পারলেন, আমার আমিনা মা যদিও কিছু না বলে, আমার মায়ের নিশ্চয় কষ্ট হয়। অতএব আল্লাহ গো, আমার মা আমাকে বুঝতে দেয় না। মায়ের কষ্ট
কষ্ট হয় কিন্তু আমাকে বুঝতে দেয় না। আমার মা আমিনাকে ডাক দিয়া আমার নবীজি বলে, মা গো 6 মাস বয়সে আমার আব্বা আমাকে এতিম করে জগতের মধ্য থেকে বিদায় নিয়ে ওই কবরের মধ্যে শুয়ে আছে গো মা। আজকে আমার আব্বা ফাঁকি দিয়ে গেছে, আমার আব্বার মতো তুমিও যেন ফাঁকি দিও না। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরে হাউমাউ করে কান্দে গো। আমার নবীও কান্দে। আমার নবী বলে, মা তুমি আজকে এইভাবে কান্দো কেন? তোমার মনের যন্ত্রণা আমাকে বলো না, তোমার মনের ব্যথায় আমাকে বলো না, তুমি শুধু কাঁদো গো মা। আজকে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে মা? আমিনা বলল, বেটারে আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে যাব না। যাও যাও, আজকে তুমি তোমার আব্বা জানের কবরটা দর্শন করে নাও। নবী আমার বলে, মা গো আজকে আমার আব্বা জানের কবর দর্শন না হয় পরে করব। ও মা তোমার শরীরটা হয়তো খারাপ, চলো মক্কার দিকে যাই। আমিনা বলল, বেটারে আজকে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে এসেছো, অতএব তোমার আব্বার কবরটা জিয়ারত করো। আমি এই জায়গায় একটু আরাম করে নি। কখন কার মত হবে কেউ বলতে পারবে না। জোয়ান আছে বুড়া যায়, বুড়া আছে জোয়ান যায়, এটাই হলো আমার আল্লাহর খেলা। তাই বলছে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমিন, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আহা মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি আবিধ বাবা না রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও বাবা যে ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা শুনে আব্বা জানের কবরটা জিয়ারত করার জন্য গেলেন, আর আমিনা যেন ওই জায়গায় আরাম করতে আসে। নবীজি একবার আমিনার দিকে তাকায়, একবার বাপের দিকে, বাপের কবরের দিকে তাকায়। আজকে জগতের মধ্যে আমাদের মতো কিছু মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না, আছে না নাই? বলে কি বলে না? বলে। যারা বলে কবর জিয়ারত করা যাবে না, আরে নবীর ইতিহাস থেকে দেখে না, আমার নবীজি নিজেই আব্বা জানের কবর জিয়ারত করেছে। আমি নবীর উম্মত হইয়া কেন জিয়ারত করতে পারি না? নবী তো কবর জিয়ারত করেছে, আমি কেন পারবো না? এই দেখেন, নবী তো কবর জিয়ারত করেছে, আমরাও কবর জিয়ারত করব কিয়ামত পর্যন্ত। যেন আহলে সুন্নাত আল জামাতের মধ্যে আমরা পরিচালিত হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন, মা আমিনা অসুস্থ, আরাম করতেছেন। আমি জি কি নাম?
লাল চাঁদ, সুবহানাল্লাহ। এই দেখেন লাল চাঁদ 10 বস্তা সিমেন্ট দিয়েছে। আচ্ছা 10 বস্তা না দিয়ে 15 বস্তা করে দিলে তো হয় না। কে দিয়েছে না দিয়েছে দেখে লাভ নাই, আমি আবদার করছি 15 আপনি দিবেন। বুঝতে পারছি 10 জোড় হয়েছে, 15 বিজোড়। আচ্ছা 11 করে দেন, জান 10 11 একই জায়গা 11 করে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন লাল চাঁদ সাহেব 11 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার মায়েদের এই দেখেন মানি ব্যাগ একটা বুঝলেন হারিয়ে গেছে, এতে কিছু টাকা আছে আর কিছু আছে, যথেষ্ট প্রমাণ দিয়ে এই মানি ব্যাগটা নিয়ে যাবে। বেনামে 500 টাকা দান করেছে। আচ্ছা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওই মাকামে আব্বা আরাম করছেন, তো মা আমিনার নামে আর নবী মুস্তাফার মহব্বতে আমার 10টা মা 500 করে টাকা দিতে পারবে। 10টা মা আমার 500 করে বলেছি। লক্ষ্মী ভান্ডারে 1000 দিচ্ছে, আপনারা 500 টাকা দিবেন। 500 টাকা তুলে আপনারা খাবেন নাকি বলেন? মায়েরা তো এখন ভালো চালাক, মানে লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়েছে তো, কারণ টাকা যার বুদ্ধিও তার, বলে কি বলে না? কি নাম? এই দেখেন বেনামেতে 400 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন মায়েরা কেমন চালাক জানেন, মা সিরিয়াল দেখছে আর ভাত রান্না করছে। এখন মায়েরা সিরিয়ালের খুব ভক্ত, সিরিয়ালের ভক্ত হোক আর না হোক, শফিকর তো বিরাট ভক্ত নাকি? প্রত্যেক বাড়িতে শফিক চলবেই, আর যদি না চলে ভাতও হবে না। আপনি চিন্তা করিয়েন না, খাইতেও পাবেন না, মোবাইল আগে রিচার্জ করে দেন, না হলে খবর আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই দেখেন সিরিয়াল দেখতে দেখতে রান্না করছে, ভাত গেছে পুড়িয়া, এখন দেখছে ভাত তো ফেলিয়াও দেওয়া হয় না। আর এই পুরা ভাত যদি স্বামীকে দিই তবুও হয়তো মার খেতে হইতে পারে, বলছে ভাত ফেলবো না, স্বামীকে দিয়ে দিব। মাঠে থেকে এসে বাড়িতে খেতে বসেছে, এইদিকে স্বামী বলছে যে হারে ভাত পুরা পুরা গন্ধ করছে কেন? এখন বলছে যে তুমি মূর্খ, তো মূর্খই থেকে গেলে। বলে কেন? বলে ভাত পুরা গন্ধ করছে, তার মানে ভাত পুরা গন্ধ করছে, তার মানে কারণ হইলো জীবনে কোনদিন তান্দুরি রুটি খেয়েছো? বলছে খেয়েছি। তো তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বলছে করে। তা আজকে আমি তান্দুরি রাইস বানিয়েছি, সোজা হয়ে খেয়ে গেল, যে তান্দুরি ভাত বানিয়েছে খাইলো। এখন স্বামী দেখছে তাই তো গিন্নি আমার কষ্ট করে রান্না করে তাই খাইলি, তান্দুরি ভাত খাইলিলে। তা আপনারা যেন তান্দুরি ভাত খায়েন না, কারণ মায়ের এখন চালাক, কথা বুঝলেন না? এই মা 10টা মা আমার 500 করে দিন, তাড়াতাড়ি করে। আরেকজনে দেখেন 200 টাকা দান করে। এই দেখেন বেনামেতে মা আমার আপনার 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন একজন ভাই আমার 11 প্যাকেট সিমেন্ট দিয়েছে। আপনাদের কাছে আবদার দাবি যে একটা ভাই আমার 5 প্যাকেট দিতে পারবে না? আর একটা ভাই 5 প্যাকেট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এই কবরে আমাদের আত্মীয় স্বজন সবাই শুয়ে আছে, আমি দোয়া করে দিব। আমার পরে একজন বিদেশি মেহমান আছে, একজন বক্তা আছে, দুর্দান্ত বক্তা। ওই বক্তা দোয়া করে দিবে, দোয়া করে দিলে আপনার আত্মীয় স্বজন জান্নাতবাসী চলে যাবে। আচ্ছা আমাদের এখানে অনেক পয়সাওয়ালা, অনেক টাকাওয়ালা আছে। একটা ভাই আমার বলেন তো যে আমি 5000 টাকা দেব। একটা ভাই 5000 টাকার মালিক, একটা ভাই আমার 5000, 5 প্যাকেট। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই নামটা হচ্ছে মন্টু সাহেব, নামটা বলছি না কারণ ভালো নামে তো থাকতে পারে। মন্টু সাহেব বালি রমনা 5 প্যাকেট সিমেন্টের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। জালসা কমিটি মন্টু ভাই আমার 5 প্যাকেট সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন কি নাম, এই দেখেন যাক। এই দেখেন একজন আমার 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আত্মীয় স্বজনকে যেন জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। এই দেখেন বেনামে আরো একজন 100 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এই 5000 টাকা এখন যদি দিতে না পারেন পরে দিবেন, নামটা শুধু লিখিয়ে দিয়ে যান। জি, নামটা শুধু লিখিয়ে দিয়ে যাবেন, একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন। আরে মায়েদের কাছে একটা কমিটি পাঠান না গো, আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন 7 ভাইয়ে 3 শতক জমি কবরস্থানে, নাকি 3 শতক জমি কবরস্থানের নামে দান করেছে। 7 ভাইয়ের নাম বলা তো সম্ভব নয়, তবে আপনার আব্বার নাম কি? পিয়ারুল ইসলাম। বাবার নাম আবুল হাসান, বাবা আবুল হাসান, উনি পিয়ারুল ইসলাম। আর ভাইগুলোর নাম বলেন? রুহুল ইসলাম, নজরুল ইসলাম, মতিয়ার রহমান, মমিন শেখ, হুমায়ুন সরকার,
আর গুমায়ুন শেখ, এই দেখেন এই 7 ভাই 3 শতক জমির জাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত যা সাহেব যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করুন। সাদিরুল, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। সাদিরুল ভাই আমার এখানে আসিয়া 5 প্যাকেট সিমেন্ট দিল কবরস্থানে লাগিয়া, যা সাহেব যে নিয়ত করে গেল দান, দানকে কবুল করুন। সামিন শেখ, এই দেখেন 500 টাকা দান করেছে, দানকে কবুল করুন। ইমামউদ্দিন কালোখালী 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন লিলটন, এই দেখেন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকল মানে জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন হাজী আপনার রাজীব 100, আর একজন বেনামেতে 500, যা সাহায্য নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। শাহিদ, এই দেখেন শাহিদ 100 টাকা দান করেছে। আলিমউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আলিমউদ্দিন ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দান দিল কবরস্থানে লাগিয়া, যা সাহায্য নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো গো আমার। আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা যে যেমন করেছে দান করেছে, আর মায়েদের দিকে একটা গামছা নিয়ে যাও। সুবহানাল্লাহ, যে যেমন দান করেছে তার দানকে কবুল করে নিয়ে তার পিতামাতা, তার ভাই বন্ধু, আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি পান করে দাও। ও আল্লাহ তাদের জাহান্নামে থেকে জান্নাতি বানায় দাও। জোরে বলেন আমিন। এই দেখেন আরেকজন ছোট্ট বোন আমার এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। ওই বোন আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানে লাগিয়া, যা সাহেব নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো আমার। যোগ্য বাপে যোগ্য বাটি এইখানেতে ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। এই দেখেন আরেকজন কচি বাচ্চা পাঞ্জাবি পিন্ধিয়া 20 টাকা দান করেছে। এর এই বয়সটা 20 টাকা নিয়ে দোকানে যাওয়ার বয়স নাকি বলেন, কিন্তু জালসান মঞ্চে দিয়ে হাল্লাগা 20 টাকার বদৌলতে 20,000-এর তুমি নাকি দিয়ে দিও আমির। এই দেখেন আরেকজন 200 টাকা দান করেছে। কি নাম? রাকেশ। তোমার আব্বা দিলে না তুমি দিলে? তো তুমি তোমার আব্বা দিলে? সুবহানাল্লাহ। এই দেখেন রাকেশ 500 টাকা দান করেছে। আপনাদের এই গ্রামের ছেলে তালবিল মাদ্রাসা পড়ছে, দোয়া করবেন যাতে মৌলভী হতে পারে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন হাবিবুর রহমান ভাই আমার 1000 টাকা দান করেছে, নাকি 500 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন হাবিবুর রহমান 1000 টাকা দান করেছে। আলাউদ্দিন 200 টাকা। বাবলু ডাঙ্গাপাড়ায় দেখেন 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দান কবুল করে। এই দেখেন আরেকজন বাচ্চা, ছোট্ট বাচ্চা, সুবহানাল্লাহ। এই দেখেন ছোট্ট বাচ্চা 50 টাকা দান করে। আল্লাহ গো এই বাচ্চাকে তুমি 50,000-এর সমতুল্য নাকি দিয়ে দিও। ও আল্লাহ দয়াময়, দয়া যা করিয়া তুমি মুমিন বান্দাদের, তুমি মুমিন মুত্তাকিন সালেহীন নারী পুরুষের দানগুলো গেলাও তুমি কবুল করিয়া। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। আর আমি এতিম হয়ে, কি নাম? রাজ্জাক। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন রাজ্জাক নামেতে এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানে লাগিয়া, যে আশায় জানিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো আমার। নিজাম, সুবহানাল্লাহ। দেখেন নিজাম ও নামেতে এইখানেতে ছিল কিনা ছিল দানে বোঝা গেল। আপনার যে আশায় জানিয়াতে করে গেল দান, দানকে কবুল করো গো আমার। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন এরকম এতিম আমাদের এখানে আছে না নাই? মা বাপ চলে গেছে, নাই? মা বাপ চলে গেছে। আচ্ছা, বাচ্চা অবস্থায় মা বাপ চলে গেলে শুধু এতিম হয় না গো, বুড়া বয়সেও মা বাপ যদি না থাকে তাকেও এতিম বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপ অন্ধকার কবরে শুয়ে আছে, ওগো আমি বলবো ওই মা বাবার নামে কি একটা ভাই আমার 5,000 দিতে পারবেন না? একটা ভাই মা বাবার নামে। এই দেখেন রাশিকুল 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে কখন চলে যাবে কেউ বলতে পারবে না। মওতের কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে ঠিকই, কিন্তু মওতের সিরিয়াল নাই। আমাদের এই দেখেন মুয়াজ্জিন ছিল কুড়ান, নাম তার কুড়ান। আহারে কতদিন আজান দিয়েছে, আমাকে কতদিন বাবা বাবা বলে ডেকেছে। ওই লোকটা হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, কেউ বুঝতে পারেনি এত তাড়াতাড়ি ভাই এইভাবে চলে যাবে, বলতে পেরেছে? কেউ বলতে পারেনি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। মুকিম ডাক্তার, সুবহানাল্লাহ। কই মুকিম ডাক্তার আছে নাকি?
এই দেখেন মুকিম ডাক্তার 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, দেখেন বাবলু শেখ 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে আসেন। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। সুবহানাল্লাহ, দেখেন ইকবাল 135 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। জসিমউদ্দিন নামেতে এখানে আসিয়া 500 টাকা দান দিল, কবরস্থানে লাগিয়া যা আশায় জানিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। আস্তে আস্তে দানটা নিয়েন মায়েদের কাছ থেকে, অত চিল্লা চিল্লি হইচই করার দরকার নাই। আস্তে আস্তে একটু তাড়াতাড়ি করে আসেন। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী। জসিমউদ্দিন 200 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। জীবনী বক্তা তাইজুল ইসলাম সাহেব জরিবলি জিন্দাবাদ। এই দেখেন বক্তা আপনাদের চলে এসেছে, অসুবিধা নাই। এই দেখেন বাংলাদেশের সুরেই ওয়াজ শুনেন আর বাংলাদেশের সুরেই গজল শুনেন, কোনো অসুবিধা নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, হযরত মাওলানা মুহাম্মদ তাইজুল ইসলাম সাহেব এই দেখেন জিন্দাবাদ। এই দেখেন সালাম ভাই আমার 1000 টাকা দান করেছেন, শারিকুল 500 টাকা দান করেছেন, বেনামে আরেকজন 500 টাকা।